নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি রয়েছি মদনমোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর মূলের ধারণা। তো প্রথম পর্বের আমাদের আলোচনা হয়েছে, তোমরা নিশ্চয়ই সেটা শুনেছ। তো আজকে শুরু করছি আমরা তার দ্বিতীয় পর্ব। দেখো, তোমরা যেমন প্রথম পর্বে শুনেছ যে মোল কি, মোলের সাথে কিভাবে পদার্থের পরিমাণ এবং কণা সংখ্যার সম্পর্ক, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি। তো আজকের আমরা দ্বিতীয় পর্বের যে আলোচনা শুরু করব, প্রথমে আমরা আলোচনা করে নেব মোলার ভর কি এবং হচ্ছে মোলার আয়তনটা কি। দেখো, মোলার ভর হচ্ছে কি না, এক মোল পরিমাণ যে কোনো পদার্থের যার মধ্যে কি থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকবে, এন সংখ্যক কণিকা, তাকেই আমরা বলবো কি মোলার ভর। এবং এই মোলার ভর তার একক হচ্ছে কি গ্রাম পার মোল বা কেজি পার মোল। যেমন ধরো জল H2O, তাহলে তার আণবিক যে ভর সেটা তোমরা যদি গণনা করো, যেভাবে আমরা আগের ক্লাসে আমরা গ্লুকোজের আণবিক ভর গণনা শিখিয়েছি, তাহলে তোমরা কি পাবে 18। তাহলে 18, দেখো এখানে 18, তাহলে তার একক কি হলো গ্রাম পার মোল, অর্থাৎ জলের যে মোলার ভর 18 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে তোমরা কি বলতে পারবে অ্যামোনিয়ার মোলার ভর কত? দেখো, নাইট্রোজেনের কত 14 আর হাইড্রোজেনের 1 × 3 করে ফেলো 17, তাহলে মোলার ভর কত হবে 17 গ্রাম পার মোল। একইভাবে কার্বন ডাইঅক্সাইডের কত হবে, CO2 কার্বনের কত 12, অক্সিজেনের কত 16 × 2, তাহলে যোগ করো হয়ে গেল 44, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পেয়ে যাবে কত 44 গ্রাম পার মোল। আশা করি এই যে মোলার ভর ক্যালকুলেশন তোমাদের কাছে আর একটুও সমস্যা হবে না। বেশ, আচ্ছা এবার আসি মোলার আয়তন। মোলার আয়তনটা কি না, প্রমাণ চাপ ও তাপমাত্রায় অথবা যদি স্থির চাপ ও তাপমাত্রায় 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে আমরা বলছি কি মোলার আয়তন। তাহলে কোনো নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 মোল পরিমাণ কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকেই বলছি মোলার আয়তন। এইবার এই আয়তনটাকে কিন্তু আমরা গ্রাম আণবিক আয়তনও বলতে পারি। আর এর একক কি হবে, অবশ্যই লিটার পার মোল। মনে রাখবে এসটিপিতে, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারের মানটা কি তোমরা জানো? টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, আর প্রেসারটা হচ্ছে কত 1 ATM, মানে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, অথবা 76 সেন্টিমিটার অফ Hg মানে পারস্তম্ভের চাপ, অথবা 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ। তাহলে এই হচ্ছে যদি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার আমরা যদি কোনো গ্যাসীয় পদার্থের আয়তন পরিমাপ করি, তাহলে সমস্ত গ্যাসীয় পদার্থের 1 মোল পরিমাণে যে আয়তন হয় তাকে তো আমরা মোলার আয়তন বলছি। তো এসটিপিতে মোলার আয়তনের মান হবে সবসময় কত 22.4 লিটার বা 22400 ml, অর্থাৎ 22,400 মিলিলিটার। বোঝা গেল? বেশ, এখানে দেখো একটা রিলেশন তোমাদের অঙ্কের সুবিধার জন্য করে দেওয়া আছে। দেখো 1 লিটার মানে কি 1000 ml অর্থাৎ মিলিলিটার, তাকে আমরা বলছি কি 1000 সিসি। সিসি মানে কি কিউবিক সেন্টিমিটার, অ্যান্ড সেটা হচ্ছে 1 ডিএম কিউব মানে ডেসিমিটার কিউব। এই সম্পর্কটা খেয়াল রাখবে, যে কোনো অঙ্ক যখন তোমাদের সমস্যা দেবে সেটা করতে হবে, দেখা যাবে হয়তো ইউনিট চেঞ্জের প্রয়োজন আছে, তো ইউনিট চেঞ্জ করার সময় এইভাবে এটা করে নেবে। বুঝতে পেরেছ? বেশ, আচ্ছা এইবার আমরা একটু দেখে নিই যে মোল ইন ডিফারেন্ট ফর্মস। আমরা আগের ক্লাস এবং এই ক্লাসে সার্বিকভাবে আমরা যা শিখলাম, জানলাম যে ডিফারেন্ট ফর্মস মোল কী কীভাবে মানে কার সাথে যুক্ত। দেখো একটা লাইক এ মাইন্ড ম্যাপ দেখে নাও যে 1 মোল ইন টার্মস অফ পার্টিকেলস যদি আমরা কণার আকারে বলে থাকি, ঠিক আছে, কণিকার আকারে, তাহলে তার মধ্যে কি থাকবে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের মধ্যে তোমার কি থাকবে, এই যে অ্যাভোগাড্রো সংখ্যক, এই যে পড়েছো না 6.022 × 10⁻23, তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকবে। মানে যদি 1 মোল আয়ন বলি তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে, যদি 1 মোল কোনো অণু বলি তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, যদি 1 মোল কোনো পরমাণু বলি তাহলে এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। অর্থাৎ যখনই কোনো কণা, অর্থাৎ প্রাথমিক যে কণার কথা আমরা বলেছি, সেখানে 1 মোল বললেই কিন্তু এই সংখ্যক আমরা কণা পাবো। তাহলে যদি বলি 1 মোল হাইড্রোজেন আয়ন, তাহলে তার মধ্যে কতগুলো আয়ন থাকবে, অবশ্যই এই অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন আয়ন। তোমরা এই যে আমরা এটা লিখেছি, এটাকে আমরা কিন্তু কি লিখতে পারি Na, সেটা তোমাদের প্রথম ক্লাসে তোমরা দেখেছো, আমরা লিখতাম কি Na, নাম্বার, A ফর অ্যাভোগাড্রো। ক্লিয়ার? বেশ, এবার দেখো
ইন টার্মস অফ ভলিউম, যদি আয়তনের নিরিখে বলা যায় তাহলে কি হবে দেখো, এই যে 22.4 লিটার অফ গ্যাস অ্যাট এনটিপি, এখানে আবার আমি বললাম কি এনটিপি, এনটিপি মানে কি নর্মাল টেম্পারেচার প্রেসার। দেখো প্র্যাকটিক্যালি যখন ব্যবহারিক দিক থেকে এনটিপি আর এসটিপির মধ্যে কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই, যদিও তো পার্থক্য আছেই, সেটা তোমরা পরবর্তীকালে জানবে, এবং সেটাকে আমরা বলছি কি মোলার ভলিউম। আচ্ছা, আমি টেম্পারেচারটা যেটা বলেছি তোমরা সেটা দেখো, সেটা আরেকবার দেখে নাও। আমি বলেছি কি 0°C অর 273 কেলভিন, মানে প্রমাণ যে তাপমাত্রা। আর প্রেসারটা কত বলেছিলাম, প্রেসার বলেছিলাম 1 atm চাপ, সেটাকে বলছি 76 সেন্টিমিটার অফ এইচজি, আর সেটাকেই বলেছি কি 760 mm অফ এইচজি। এটা হচ্ছে তোমার প্রমাণ চাপ এবং তাপমাত্রার মানটাও বলে দিলাম। যদি আমরা এই প্রমাণ চাপ ও তাপমাত্রা মাপি যে কোনো গ্যাসীয় পদার্থ, মৌলিক হোক যৌগিক হোক, যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল যে আয়তন দখল করবে সেটা হবে 22.4 লিটার, বা বলেছিলাম কত 22,400 ml বা 22,400 সিসি। বুঝতে পেরেছ? বেশ, এবার দেখো যদি আমরা ইন টার্মস অফ মাস বলি, অর্থাৎ ভরের সাপেক্ষে যদি বলি, তাহলে কীরকম দেখো, যদি বলি 1 গ্রাম অ্যাটম অর্থাৎ 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন হতে পারে, 1 গ্রাম পরমাণু অক্সিজেন হতে পারে, 1 গ্রাম পরমাণু কার্বন হতে পারে, তাহলে কি হবে সেখানে আমরা কি বলবো, সেটা 1 মোল। যদি বলি 1 গ্রাম পরমাণু কার্বন, তার মানে 1 মোল কার্বন। যদি বলি 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, তাহলে 1 মোল নাইট্রোজেন পরমাণু। বোঝা গেল? বেশ, এবার দেখো যদি বলি 1 গ্রাম মোল অফ মানে মলিকিউল অফ, তাহলে তাকে আমরা বলবো কি 1 মোল। যদি বলি ধরো আমি বললাম 16 গ্রাম, একটা এক্সাম্পল শোনো ভালো করে, 16 গ্রাম অক্সিজেন, তাহলে 16 হচ্ছে কি অক্সিজেনের পারমাণবিক ভর, তাহলে সেটা হয়ে যাবে কি 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন। কিন্তু যদি বলি 32 গ্রাম অক্সিজেন, তাহলে কিন্তু হবে 1 মোল অক্সিজেন অণু। বোঝা গেল? আর যদি 32 গ্রাম অক্সিজেনটাকে যদি আমরা এই গ্রাম অ্যাটমে প্রকাশ করি তাহলে অবশ্যই হবে 2 গ্রাম পরমাণু অক্সিজেন। বুঝতে পেরেছ? বেশ, তারপর দেখো 1 গ্রাম ফর্মুলা মাস অফ সাবস্ট্যান্স, মানে কি যেটা প্রথম ক্লাসে বলেছি এবং উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, যে সমস্ত যৌগের অণু আকারে কোনো অস্তিত্ব নেই, কাদের নেই, শুধু যেগুলো আয়নীয় যৌগ, যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, তাদের ক্ষেত্রে আমরা এই ফর্মুলা মাস কথাটা ব্যবহার করি। এবং সেক্ষেত্রে এই যেমন 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে তখন তাকে আমি বলবো কি 1 গ্রাম সংকেত সোডিয়াম ক্লোরাইড বা তোমার 1 গ্রাম ফর্মুলা অফ সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেছে? বেশ, আচ্ছা, এরপর দেখো আমরা তাহলে শিখে ফেললাম কি মাইন্ড ম্যাপের সাহায্যে যে কিভাবে আমরা কিন্তু তোমার এই মোল থেকে বিভিন্ন অর্থাৎ কণা, পরিমাণ বা হচ্ছে তোমার সংখ্যা, সমস্ত জায়গাতে আমরা কিন্তু রূপান্তর করতে পারি। বেশ, কিভাবে করব সেটা একবার দেখে নাও। সেটা হচ্ছে মোল, এই মোল থেকে আমরা যাব কিভাবে, কোথায়। মনে করো আমি নাম্বারে যাব, যখন নাম্বারে যাব তখন কি করতে হবে, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। মনে করো আমি বললাম 1 মোল সোডিয়াম আয়ন, তার মানে অ্যাভোগাড্রো যে সংখ্যা 6.022 10⁻23 সেটা দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে। যদি বলবো 2 মোল, তো সেখানে 2 এর সাথে এটা গুণ করলে যে সংখ্যাটা পাবে সেটাই তার উত্তর। আবার উল্টোটা, যদি মনে করো সংখ্যা দেওয়া আছে তোমাকে মোল আসতে হবে, তাহলে কি করব, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে দেব। মনে করো তোমাকে বলা হলো যে 3.011, আমি একটু লিখে দিলে তোমাদের সুবিধা হবে, 3.011 ইন্টু 10⁻23 এই সংখ্যা মনে করো সোডিয়াম আয়ন আছে, তাহলে এটাতে কত মোল তোমার সোডিয়াম আয়ন আছে। কি করতে হবে, এটাকে আমি কি করব, অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করব, 23 দিয়ে ডিভাইড করব, করলে কি পাবো দেখতেই পাচ্ছ, হাফ হাফ হবে আনসার, তাই তো, হাফ মানে হচ্ছে 0.5। তার মানে এইভাবে আমাদের যদি সংখ্যা থাকে সেখান থেকে কিন্তু আমরা ইজিলি কি করতে পারবো, মোলে রূপান্তর করতে পারবো, আবার মোল থেকে কিন্তু আমরা সংখ্যায়ও যেতে পারবো। আচ্ছা বেশ, এটা তো শিখে গেলে যে কিভাবে আমরা নাম্বার থেকে মোল বা মোল থেকে আমরা নাম্বারে যাব। এইবার একটু দেখে নাও আমরা এখান থেকে কিভাবে ভলিউম অর্থাৎ আয়তনে যেতে পারি। দেখো ভলিউমে যখন যাব তখন যখন আয়তন বের করব তখন কি করব, 22.4 লিটার দিয়ে গুণ করব।
আবার যদি ভলিউম দেওয়া থাকে মোলে আসতে হয় তখন ঠিক উল্টোটা করবো, অর্থাৎ 22.4 দিয়ে ভাগ করব। একটা উদাহরণ দেখো, তোমাকে বলা হলো 2 মোল CO2, 2 মোল কি বললাম, 2 মোল CO2, তাহলে এর এসটিপিতে আয়তন কত হবে? তাহলে দেখো, যখন আমি মোল থেকে এনটিপি বা এসটিপিতে ভলিউম বের করবো, কী করতে বলা হয়েছে, 22.4 দিয়ে গুণ করতে বলা হয়েছে। তার মানে তুমি এর সাথে কি করবে, 2 ইন্টু 22.4, তার মানে তুমি পেয়ে যাচ্ছ 22.4, 2 ইন্টু 22.4, তার মানে হচ্ছে 44.8 লিটার। ঠিক আছে, তাহলে 44.8 লিটার CO2 তোমার হয়ে যাবে। আবার ঠিক উল্টোটা, মনে করো তোমাকে ভলিউম দেওয়া আছে, তোমাকে বলবে মোলে আসতে। মনে করো বলা হলো যে 11.2 লিটার অক্সিজেন, তাহলে এখান থেকে কত মোল আছে অক্সিজেন, তাহলে কি করবে, এইটাকে কি করবে 22.4 দিয়ে ভাগ করবে, তাহলে করলে হবে কত, হাফ, মানে হচ্ছে 0.5, বুঝতে পেরেছো, মানে হাফ মোল। অর্থাৎ আমরা খুব সহজে এই যে কনভার্সন যে ফর্মুলা, এই কনভার্সন কিন্তু রুলস, এই ফর্মুলা প্রয়োগ করে আমরা মোল থেকে আয়তন, আয়তন থেকে মোলে আসতে পারি। আমরা এদিকে আগেই শিখেছি সংখ্যা থেকে মোল, বা মোল থেকে আমরা সংখ্যায়ও কিন্তু যেতে পারবো। বেশ, এরপরে দেখো, যদি আমাদের ভরে যেতে হয় তাহলে কি করব, দেখে নাও। যদি মাস ভরে যেতে হয়, তাহলে যখনই আমি মোল থেকে মাসে আসব, তখন আমার অণুর ক্ষেত্রে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করতে হবে, আর পরমাণুর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট দিয়ে গুণ করতে হবে। ঠিক উল্টোটা করব, যখন ভর থেকে যখন মোলেতে নিয়ে যাব, যদি অণু থাকে তাহলে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব, আর পরমাণুর ক্ষেত্রে কি করব, তোমার এটা পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। মনে করো আমি বললাম 2 মোল CO2, যেটা আমি একটু আগে তার আয়তন বের করছিলাম, তাহলে তার ভর কত আছে দেখো, তাহলে কি করতে হবে, মলিকুলার ওয়েট দিয়ে গুণ করতে বলছে, তাহলে গুণ করতে হবে। তাহলে CO2 মোলার মাস কত তোমরা জানো সবাই, 2 সাথে কি করতে হবে 44 গ্রাম পার মোল। আমরা একটু আগে মোলার মাস শিখেছি, এর আগের এতে দেখেছি। তাহলে কত হবে 88 হলো। তার মানে আমি যখন এখান থেকে মাসে নিয়ে যাব, তখন আমি কি পাবো, 88 গ্রাম হয়েছে। এটাতে 2 মোল লিখলে মোল মোল কেটে যাবে, তাহলে রইবে কত, 88 গ্রাম। ক্লিয়ার? বেশ, যদি উল্টোটা হতো, মনে করো কোনো পরমাণু আছে, আমার হচ্ছে CO2 নেই, তোমাকে বলা হলো 16 গ্রাম অফ, বা হচ্ছে 1 মোল অফ 1 মোল অ্যাটম অফ অক্সিজেন, 1 বা 1 মোল কার্বন তুমি ধরে নাও, 1 মোল কার্বন, তাহলে তো কার্বনের অ্যাটমিক ওয়েট কত, 12, তাহলে কি করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি পাবো আমি, 12 গ্রাম কার্বন পাবো। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা ভর থেকে তোমার যে কোনোভাবে মোল বা মোল থেকে আমরা কিন্তু ভরে ইজিলি কি করতে পারবো, ট্রান্সফরমেশন যা কনভার্সন যা যা আছে সব কিন্তু করতে পারবো। তোমরা এগুলো বাড়িতে একটু প্র্যাকটিস করবে, করলেই কিন্তু পেরে যাবে। আচ্ছা, এইবার আমরা এখনো পর্যন্ত প্রথম ক্লাস, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলে মোল সম্পর্কে যে যে তথ্য আমরা পেলাম, সেটা একটা কনসেপ্ট ম্যাপ দিয়ে তোমরা দেখে নাও। দেখো কি ছিল, আমি একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে ছিল মোল কনসেপ্ট, আমাদের যেটা আসছে সেটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে একটা এসআই ইউনিট। মোলকে আমরা কি বলেছি না, এসআই পদ্ধতিতে তার প্রাথমিক যে একক, পদার্থ পরিমাপের একক, সেটা হচ্ছে মোল। তাহলে এটা গেল এসআই ইউনিট অফ মেজার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ক্লিয়ার? বেশ, এরপরে কি আছে, ডিফাইন ড্যাশ। ডিফাইন ড্যাশ বলতে কি, বা কীভাবে সংজ্ঞায়িত করা হয়েছে না, সেখানে কি ছিল না, 12 গ্রাম, অর্থাৎ নাম্বার অফ যে C12 আইসোটোপ যতগুলো আছে 12 গ্রামে, তা সেই সংখ্যাটাই হচ্ছে তার কি, তোমার মোলের সংখ্যা হলো। অর্থাৎ 12 গ্রাম কার্বনের মধ্যে যতগুলি C12 আইসোটোপ থাকে, সেটাই হচ্ছে এর সংখ্যা। বেশ, এবার দেখো আমরা যদি অন্যভাবে ডিফাইন করি, কিভাবে ডিফাইন করছি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যদি পরিমাপ দিয়ে আমরা বা পরিমাণ দিয়ে আমরা করি, তাহলে মেজার ড্যাশ কি, দেখো কি কিভাবে পরিমাপ করতে পারি। তাহলে প্রথম হচ্ছে নাম্বার অফ এন্টিটিস, অর্থাৎ সংখ্যা দিয়ে যদি আমরা এক্সপ্রেস করি, তাহলে কি দেখো নাম্বার কি কি আছে, এক্সাম্পল দেখো 1 মোল হাইড্রোজেন অ্যাটমস। 1 মোল হাইড্রোজেন অ্যাটম মানে কি না, অ্যাভোগাড্রো সংখ্যক কিন্তু হাইড্রোজেন অ্যাটমস। আবার একইভাবে দেখো 1 মোল যে অক্সিজেন অ্যাটম, তার মানে কি অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু বা অক্সিজেন অ্যাটমস। একইভাবে উদাহরণ দেখো, যদি 1 মোল জলের অণু কথা বলা হয়, তাহলেও কিন্তু সেই অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু।
বোঝা গেল? তার মানে আমরা যখনই এক মোল দিয়ে কোনো কিছু বলবো, সে মোল এখানে যেমন দেখলে পরমাণু, অণু, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বা অণুটাকেই বোঝানো হলো। বেশ, এবার যদি অলসো মেজার্ড ইন, যদি আমি দেখো মেজার্ড অ্যাজ, যদি মাস দিয়ে আমি যদি ডিফাইন করি মানে মোলটাকে, তাহলে কি হবে? এক্সাম্পল কি? 1 মোল অফ হাইড্রোজেন অ্যাটম, তার মানে কি হাইড্রোজেনের পারমাণবিক যে ভর সেটা কত? 1, তাহলে 1 গ্রামকে বোঝাচ্ছে। আবার দেখো এই যে আমি বললাম 1 মোল হাইড্রোজেন অ্যাটম, তার মধ্যে কি আছে? অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন অ্যাটম আছে, তার মানে তারই ভর হচ্ছে 1 গ্রাম। আবার 1 গ্রাম অফ হাইড্রোজেন কন্টেন্টস অলসো অ্যাভোগাড্রো নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস অলসো। ক্লিয়ার? বেশ, এবার দেখো যদি অক্সিজেনকে বোঝানো হয়, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, তাহলে কি হবে? 16 গ্রাম বা 16 গ্রামস অফ অক্সিজেনকে বোঝাবে 1 মোল অফ অক্সিজেন অ্যাটম। আবার তার মধ্যে কিন্তু রয়েছে কি? এই যে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু। এবং দেখো তাদের মধ্যে এই সম্পর্ক, যেভাবে আমরা আগের স্লাইডেও দেখেছি কিভাবে রূপান্তর করতে হয়, এটা তার একটা পুরো কনসেপ্ট ম্যাপের মধ্যে দেওয়া রয়েছে। এবার দেখো যদি আমি জলের ক্ষেত্রে ধরি, তাহলে ওয়াটারের আণবিক ভর কত? 18, তাহলে দেখো 1 মোল অফ ওয়াটার মিনস হচ্ছে 18 গ্রাম অফ ওয়াটার। আবার ওই 18 গ্রাম ওয়াটার কন্টেন্টস কি আছে? অ্যাভোগাড্রো নাম্বার অফ ওয়াটার মলিকুলস। মানে এই অ্যাভোগাড্রো নাম্বার যে ওয়াটার মলিকুল, সেটাও কিন্তু তার সম্মিলিত ভর কত হবে? 18 গ্রাম। এবার দেখো এখানে যদি আমরা এই যে মাস বললাম, 1 মোলের যে মাস, সেটাকে আমরা বলি মোলার মাস, সেটা এই অধ্যায়ের প্রথম এতেই বলেছি। এবং দেখো তাকেই আমরা কি বলছি? আবার যদি পরমাণু হয় তাহলে সেটা গ্রাম অ্যাটমিক মাসও আমরা বলতে পারি। অর্থাৎ এই যে পুরো বিষয়টা তোমরা বুঝে ফেলেছো। এরপরে দেখো যদি আমরা মোলটাকে আমরা কি করতে পারি, যে কেমিস্ট যে কাউন্টিং ইউনিট, যেটা একদম প্রথম ক্লাসে বলা হয়েছিল যে ইট ইজ নোন অ্যাজ কেমিস্টস ডাজন, অর্থাৎ সেটাও এখানে হলো। আবার হচ্ছে তার অর্থ কি বলেছিলাম ল্যাটিন ভাষায়? হিপ অর পাইলস, অর্থাৎ স্তূপ, সেটাও। অর্থাৎ দেখো সামগ্রিকভাবে আমরা প্রথম এবং এই দ্বিতীয় পর্ব মিলে মোল সংক্রান্ত আমরা যা যা শিখলাম তার কিন্তু এই ডিটেলস কনসেপ্ট ম্যাপের মধ্যেই রয়েছে। আচ্ছা, মোল কনসেপ্টে তাহলে পুরো থিওরির যে পার্ট সেটা তোমাদের সম্পূর্ণ হলো। চলো আমরা কিছু অঙ্ক, নিউমেরিক্যালস একদম হাতে কলমে সমস্যার সমাধান করে বিষয়টাকে আরও তোমাদের কাছে সহজ করে তুলি। দেখো প্রথমেই যেটা রয়েছে, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে মোল সংখ্যা গণনা করো। তাহলে আমরা একটু আগে মাইন্ড ম্যাপে দেখেছি কিভাবে করতে হয়, আশা করি তোমরা নিজেরাও পারবে। তাহলে প্রথমে আসে কি? 48 গ্রাম অক্সিজেন। এটাকে আমরা এর মোল বের করব কিভাবে? তাহলে অক্সিজেনের আণবিক ভর কত বলো? 32। তাহলে আমরা কি বলেছিলাম? মোল বের করতে কি করতে হবে? মানে এন মোল, যদি ফর্মুলা লিখি এন, তাহলে ইকুয়াল টু গিভেন মাস মানে ডাব্লিউ বাই তার মোলার মাস। হয়েছে? তাহলে এখানে আমাদের ডাব্লিউ কত দেওয়া আছে? 48 গ্রাম। আর অক্সিজেনের আমি একটু আগে বললাম 32 গ্রাম পার মোল, গ্রাম পার মোল। তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে, মোলটা উপর উঠে যাবে। তার মানে এটা কত হবে? 16 দিয়ে কাটো, 16 দিয়ে যদি তুমি কাটো তাহলে 62 আর 16 ইন্টু 3, তাহলে 3/2, দ্যাট মিনস হচ্ছে 1.5 মোল। তাহলে প্রথম কোশ্চেনের যে উত্তর সেটা তোমরা বুঝতে পেরেছো, এটা হবে 1.5 মোল অক্সিজেন। ক্লিয়ার? বেশ, দ্বিতীয় প্রশ্ন দেখো, এখানে একটা সংখ্যা বলে দেওয়া হচ্ছে, তাহলে সেখান থেকে আমাদের মোলে রূপান্তর করতে হবে। বলছে কি 12.044 × 10⁻³ অক্সিজেন অণু, তার মানে সেটা কত মোল অক্সিজেন তোমাকে বলতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যা, যেটা প্রদত্ত সংখ্যা তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তর কি হবে? দেখো 12 কোশ্চেনে দেওয়া আছে কত? 12.044 ইন্টু 10⁻23, তাকে কি করতে হবে না অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ডিভাইড করো, তাহলে আনসার হবে কত? 2। তাহলে আমি এখানে পেয়ে গেলাম আমার 2 মোল অক্সিজেন। তাহলে এটা কি হবে? 2 মোল। বেশ, 3 নম্বর যে কোশ্চেনে দেখো এসটিপিতে 11.2 লিটার অক্সিজেন, তার মানে কত মোল? তাহলে এসটিপিতে আমার যে আয়তন দেওয়া থাকে সেখান থেকে যখন আমি মোলে নিয়ে যাবো তখন কি করতে হবে? 22.4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে খুব সহজ হিসেব 3 নম্বর কোশ্চেনের উত্তরটা তোমরা করে ফেলো। 11.2 লিটার, তাকে কি করতে হবে? সিম্পল 22.4 লিটার দিয়ে ভাগ করবে, তার মানে আনসার হবে কত? 0.5 মোল। বুঝতে পেরেছো? অর্থাৎ খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, কিন্তু যে বেসিক কনসেপ্ট যেগুলো তোমরা শিখেছো, যে কিভাবে একটা পরিমাণ দেওয়া থাকলে সেখানে মোলে রূপান্তর করতে পারবে, কিভাবে সংখ্যা দেওয়া থাকলে সেখানে মোলে রূপান্তর করতে পারবে, অথবা যদি আয়তন দেওয়া থাকে মোলে রূপান্তর করতে পারবে, এইভাবেই করতে হবে। আশা করি তোমরা বিষয়টা শিখে ফেলেছো। বেশ, এবার চলে যাই
পরের সমস্যাতে কি আছে দেখো, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে এবার কণা সংখ্যা পার্টিকেল তোমার কাউন্টিং করতে হবে। এখানে কি দেওয়া আছে, কোথাও ভর দেওয়া আছে, কোথাও মোল দেওয়া আছে, তোমাকে কণাতে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আসি, দেখো 4.6 গ্রাম সোডিয়াম পরমাণু। তাহলে 4.6 গ্রাম সোডিয়ামে এখানে কতগুলি পরমাণু আছে তোমাকে সেটা বের করতে হবে। তাহলে দেখো দুই রকমভাবে তুমি করতে পারো, একদম ডাইরেক্ট মোল বের করতে পারো, মোল বের করে সেখানে পরমাণুতে নিয়ে যেতে পারো, অথবা তুমি যদি ঐকিক নিয়ম করো সেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তা আমরা যেহেতু মোল শিখছি তাহলে মোলের ফর্মুলা অনুযায়ী ব্যবহার করে দেখি, চলো। তাহলে প্রথমে আছে দেখো 4.6 গ্রাম যে সোডিয়াম, সেটা মানে কত মোল সোডিয়াম। তাহলে মোলের ফর্মুলা আমরা বারবার করছি, এন ইকাল টু কি ডাব্লিউ বাই এখানে এম ধরতে পারো অথবা এ ধরতে পারো, এ মানে অ্যাটমিক মাস, যেহেতু সোডিয়াম একটা পরমাণু। তাহলে গিভেন মাস কত আছে 4.6, আর সোডিয়ামের অ্যাটমিক মাস কত 23। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছে দেখো, তুমি পয়েন্টটাকে তুলে দাও, দিয়ে নিচে নিয়ে এসো 10, তাহলে কত হচ্ছে 2/10 মানে হচ্ছে 0.2 হলো। তাহলে 0.2 কি পেলে, মোল পেলে। এবার এক মোলের মধ্যে কতগুলো পরমাণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে মোট পরমাণু কত হবে না 0.2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, মানে এটা যদি তুমি গুণ করো অর্থাৎ অ্যাভোগাড্রো মানটা যদি বসিয়ে দাও 6.02 × 10⁻23, তাহলে তুমি এই প্রথম প্রশ্নের যে উত্তর কণা সংখ্যা সেটা তুমি পেয়ে যাবে। বুঝতে পেরেছ? বেশ, এবার আসি 2 নম্বরে 0.1 মোল কার্বন পরমাণু। তাহলে দেখো আমরা শিখেছি 1 মোল কার্বনের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কণিকা থাকে, তাহলে 0.1-এর মধ্যে কত থাকবে, খুব সিম্পল বিষয়। তাহলে তোমরা নিজেরাও করতে পারবে। দেখো 1 মোলের মধ্যে থাকে কত অ্যাভোগাড্রো সংখ্যক, আর 0.1-এর মধ্যে থাকবে কত ইন্টু 0.1, ব্যাস করে ফেলবে। তাহলে অ্যাভোগাড্রো মানও বসাতে পারো, দেখো 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, তার মানে কত আসবে 6.022 10⁻22, ব্যাস হয়ে গেল, খুব সিম্পল। বেশ, 3 নম্বর দেখো 10 মিলিমোল জল, এর মধ্যে কতগুলো জলের অণু আছে। এখন এই যে মিলিমোল, দেখো এই মিলি যে প্রেফিক্সটা এটা তোমরা জানো, সেটা হচ্ছে কি, এই যে মিলিমিটার শিখেছো, মিলিলিটার শিখেছো, সো মিলিমোল দ্যাট মিনস 1 মোল ইকুয়াল টু 1000 মিলিমোল। আচ্ছা দেখো 1000 মিলিমোল হলো। আচ্ছা তাহলে 1 মোল আমার যদি 1000 মিলিমোল হয়, তাহলে আমার 1 মিলিমোল আমরা বলতে পারি 10⁻³ মোল। তাহলে এখানে 10 মিলিমোল আছে, তাহলে 10, তাহলে এর সাথে কী করতে হবে 10⁻³ ইন্টু 10, তার মানে 10⁻² মোল হবে। তাহলে তোমার মোল বেরিয়ে গেল। যদি তাহলে কণা সংখ্যা বের করতে আর কোনো সমস্যা নেই, কারণ 1 মোলের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 10⁻²-এর মধ্যে কত থাকবে, তাহলে তুমি সে সিম্পল এর সাথে যদি অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করো তাহলে তুমি কিন্তু উত্তরটা পেয়ে যাবে। অর্থাৎ ফাইনাল আনসার কত হবে 6.022 10⁻21, এটা হবে তোমার সঠিক উত্তর। কত হবে 6.022 ইন্টু 10⁻21। তার মানে দেখো এই যে 10 মিলিমোল আছে তার মধ্যে কতগুলো তোমার জলের অণু পাবে, সেটা হচ্ছে 6.022 10⁻21 পেয়ে গেলে। বেশ, তাহলে দেখো আমাদের কোনো পরিমাণ দিক বা মোল দিক বা কোনো সংখ্যা দিয়ে দিক যাই করুক, আমরা কিন্তু সেখান থেকে কিন্তু যে কোনো এতে রূপান্তর আমরা করতে পারবো। দেখো পরেরটা দেখো, বলছে কত গ্রাম CO2-তে 6.022 ইন্টু 10⁻20 সংখ্যক অণু থাকবে। আস্তে আস্তে কী করছি আমরা কনভার্সনগুলো শেখাচ্ছি এবং ধাপে ধাপে তোমাদের একটু একটু করে আমরা কঠিন অঙ্কের দিকে নিয়ে যাব। তাহলে এবার আসি কত গ্রাম CO2-তে এত সংখ্যক অণু থাকে। দেখো এটা তুমি সরাসরি লিখতে পারো যে CO2-র আণবিক ভর কত 44, তাহলে 44 গ্রামের মধ্যে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, বা অ্যাভোগাড্রো সংখ্যক থাকে 44 গ্রামে, তাহলে এত থাকবে কততে, সেটাও করতে পারো। অথবা এটাকে মোলে রূপান্তর করো। মোলে রূপান্তর করলে কি হবে না, এই যে 6.022 ইন্টু 10⁻20 এই সংখ্যাটা প্রদত্ত দেওয়া আছে, একে কি করব আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব, 6.022 ইন্টু 10⁻23 এটা দিয়ে ভাগ করব। তাহলে করলে আমি এটা কি পাবো, মোল পাবো। তাহলে এত মোল, তাহলে কত মোল হচ্ছে দেখো এটা কেটে গেল,
তাহলে 1 ইন্টু 10⁻1 × 10⁻³ মোল, এটা তুমি মোলটা পেয়ে গেলে। এইবার বলছে কত সংখ্যক অণু আছে, তাহলে কত গ্রাম CO2-তে, তাহলে এত মোল মানে এবার দেখো 44 হচ্ছে তার আণবিক CO2 44 গ্রাম পার মোল, এটা হচ্ছে তার মোলার মাস। তাহলে এত মোল সমান সমান তার মাসটা কত, অর্থাৎ ভরটা কত, ভর ইকুয়াল টু কী হবে না 44 গ্রাম পার মোল ইন্টু কী হবে 10⁻³ মোল। তাহলে মোল বেরিয়ে গেল, তাহলে কি হবে 44/1000 মানে 0.044 গ্রাম, বা 44 ইন্টু 10⁻³ তুমি রেখে দিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। বুঝতে পেরেছ? তাহলে আমাদের হলো এত গ্রামের মধ্যে এত CO2-তে এত সংখ্যক কি থাকবে, অণু থাকবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সরাসরি ঐকিক নিয়মও করতে পারো, যেহেতু আমরা মোলটা শিখছি, ফলে আমরা প্রথমে কি করলাম, মোলে রূপান্তর করলাম, তারপর মোল থেকে কিসে নিয়ে গেলাম, ভরে নিয়ে গেলাম। বেশ, পরের অঙ্ক দেখা যাক কি বলছে। দেখো আরেকটু কঠিন। 1.8 গ্রাম জলে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু রয়েছে কতগুলো? তাহলে আমাদের কি করতে হবে, 1.8 গ্রাম জলে আগে বের করো 1.8 গ্রাম জলে কতগুলো জলের অণু আছে, ঠিক আছে, সেটাও আমরা শিখবো তাহলে মোল হিসাবে। তাহলে আমার মোলটা কত বলো, 1.8 এত গ্রাম, আর জলের তোমার মোলার মাস কত, মোলার মাস অর্থাৎ 18 গ্রাম পার মোল, তার মানে এটা কত হলো 0.1 মোল। তাহলে 0.1 মোল হলো। এইবার 0.1 মোলের মধ্যে কতগুলো জলের অণু আছে, 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে মোট জলের অণু এটা বের করতে হবে। প্রথমে জলের অণু, দেখো জলের অণু তাহলে কত থাকবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.1, তার মানে এটা কত হবে 6.022 10⁻22t। এতগুলো কি আছে, H2O অণু, H2O অণু হলো। এইবার কি আমাদের প্রশ্ন কি আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু বের করতে হবে, অণু চাইনি। তাহলে তোমরা সবাই জানো, দেখতেই পাচ্ছ জলের যে ফর্মুলা, তাতে করে একটা জলের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু H2 আর একটা অক্সিজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে, যতগুলো এসছে অর্থাৎ এই যে 6.022 ইন্টু 10⁻22 এর সাথে কি করতে হবে, 2 গুণ করব। তাহলে এতটি আমার হাইড্রোজেন পরমাণু থাকবে, এতটি হাইড্রোজেন পরমাণু, তাই তো? বেশ, আর অক্সিজেন পরমাণু কি হবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা কি হবে, যা ছিল তার সাথে 1 গুণ হবে, মানে ওটাই থাকবে 6.022 ইন্টু 10⁻22 ইন্টু 1, এতটি অক্সিজেন পরমাণু। তার মানে যেটাই ছিল সেটাই হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি করলাম, আমরা প্রদত্ত যে ভর আছে সেটাকে আমরা মোলে রূপান্তর করলাম, তারপর মোল থেকে কি করলাম, জলের অণু সংখ্যা বের করলাম, তারপর জলের অণু থেকে আমরা কি করলাম, সেখান থেকে যে আমাদের যেটা প্রশ্ন আছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু সংখ্যা বের করলাম। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা ডাইরেক্ট যে কণিকা সেখান থেকে আবার আমাদের অন্যান্য একটু গভীরে একটু ডিটেলস আমাদের যদি চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। চলো পরের অঙ্কটা দেখো, আরেকটু ধাপে গিয়ে, সেটা হচ্ছে কি 170 গ্রাম অ্যামোনিয়াতে মোট কতগুলো ইলেকট্রন আছে। তাহলে দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 170 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলি অ্যামোনিয়ার অণু আছে আগে সেটা বের করো। তারপর তুমি কি করবে, যে প্রত্যেকটি অ্যামোনিয়া অণুতে কতগুলো ইলেকট্রন আছে বের করবে, তারপর যে অ্যামোনিয়া অণুগুলো মোট আছে তার সাথে গুণ করলে উত্তর পেয়ে যাবে। চলো দেখা যাক। সেটা হচ্ছে অ্যামোনিয়ার তাহলে মোলার মাস কত, অ্যামোনিয়া মোলার মাস হবে কত, 17 গ্রাম পার মোল। তাহলে 170 গ্রাম অ্যামোনিয়া মানে কত মোল অ্যামোনিয়া, তাহলে N ইকাল টু ফর্মুলা কি, W/M, অর্থাৎ প্রদত্ত ওয়েট ভর কত 170 গ্রাম, মোলার মাস কত 17 গ্রাম
পার মোল, তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম 10 মোল। অর্থাৎ 170 গ্রাম অ্যামোনিয়া মানে মোট কত মোল অ্যামোনিয়া? 10 মোল। এবার 1 মোলের মধ্যে কতগুলো অ্যামোনিয়া অণু থাকে? অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 10 মোলে কত থাকবে? ইন্টু 10। অতএব মোট অ্যামোনিয়া অণু কার মধ্যে? না ওই 170 গ্রামের মধ্যে। তাহলে মোট অ্যামোনিয়া অণু তুমি পাচ্ছ কত? না অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা মানটাই লেখো, অসুবিধা কিছু নেই। 10⁻23 ইন্টু 10 এতটি, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻24 এতটি অ্যামোনিয়া অণু। আচ্ছা প্রশ্নে আছে কতগুলো ইলেকট্রন আছে। তোমার হাতে এখন কি এসছে? না অ্যামোনিয়া অণু এসছে। এবার আমি কি বলেছিলাম? এক একটা অ্যামোনিয়া অণুতে কতগুলো ইলেকট্রন আছে সেটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে গণনা করবে? দেখো অ্যামোনিয়া অণু কি কি নিয়ে গঠিত? একটা নাইট্রোজেন পরমাণু আর 3টে হাইড্রোজেন পরমাণু। তাহলে দেখো একটা নাইট্রোজেন পরমাণুতে কতগুলো ইলেকট্রন থাকে? 7টা। এক একটা হাইড্রোজেনে কটা ইলেকট্রন থাকে? একটা। মোট এখানে কটা হাইড্রোজেন আছে? 3টে। তাহলে যদি সেটা আমি যোগ করি তাহলে কত পাবো? 10টি ইলেকট্রন। অর্থাৎ একটি অ্যামোনিয়া অণু 10টা ইলেকট্রন রয়েছে, তাই তো? এবার তুমি পেয়েছো কি? 170 গ্রাম অ্যামোনিয়াতে মোট কতগুলো অণু পেয়েছো? সেটা হচ্ছে 6.022 10⁻24। তাহলে মোট ইলেকট্রন কত হবে? যদি একটা অণুতে থাকে 10টা আর এতগুলো অণুতে থাকবে কত? তাহলে আবার ইন্টু 10। বেশ, অতএব একবার তুমি সরাসরি পেয়ে গেলে। অতএব মোট ইলেকট্রন মানে কত? ওই 170 গ্রাম। এই যে 170 গ্রাম অ্যামোনিয়াতে মোট ইলেকট্রন রয়েছে কত? মোট ইলেকট্রন। তাহলে তোমার আগে ছিল অণু ছিল 6.022 10⁻24, তার সাথে তুমি কি করেছো? আরো 10 গুণ এতটি ইলেকট্রন। তাহলে তোমার আনসার এলো 6.022 ইন্টু 10⁻25 এতটি হলো। তাহলে দেখো আস্তে আস্তে কিন্তু তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটাও বাড়ছে। অর্থাৎ ধাপে ধাপে তোমরা বিভিন্ন এতে দেখছো যে কিভাবে আমরা কণা কণা থেকে আস্তে আস্তে একেবারে ইলেকট্রন পর্যন্ত আমরা বের করে ফেললাম। চলে যাই পরের প্রবলেমে। দেখো এখানে কি আছে? 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডে উপস্থিত অণুর সংখ্যা যদি n হয় তাহলে 1 গ্রাম মিথেনে উপস্থিত মোট পরমাণু সংখ্যা কত? দেখো এখানে কিন্তু তোমার কোনো ভ্যালু চাইছে না। তোমাকে যদি সরাসরি বলতো 1 গ্রাম মিথেনে উপস্থিত মোট পরমাণু সংখ্যা, তাহলে কিন্তু প্রশ্নটা একরকম হতো। কিন্তু তোমাকে একটা রেফারেন্স দিয়েছে। কি দিয়েছে? না 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা যদি n হয়, তার মানে তোমাকে উত্তরটা এই n এর সাপেক্ষে বের করতে হবে। তোমার ওই অ্যাভোগাড্রো সংখ্যার সাপেক্ষে বা ইত্যাদি করলে হবে না, এই n এর সাপেক্ষে বের করতে হবে। আচ্ছা কিভাবে করব দেখো। তাহলে প্রথমে কি করতে হবে? আগে দেখে নিই 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডে অণুর সংখ্যা কত হওয়া উচিত সেটা দেখে নাও। তাহলে সালফার ডাইঅক্সাইড কি ফর্মুলা? SO2। তাহলে SO2 এর মোলার মাস কত হবে? দেখো সালফারের কত? 32 পারমাণবিক ভর, অক্সিজেনের কত? 16। তাহলে 16 ইন্টু 2 তাহলে কত হবে এখানে? 64। তাহলে এটা 64 গ্রাম পার মোল। এটা হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইডের মোলার মাস। তার মানে 64 এর মধ্যে কত থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক। তার মানে 64 যদি আমি লিখি 64 গ্রাম SO2 কন্টেন্স অ্যাভোগাড্রো সংখ্যক অণু, n সংখ্যক অণু। n সংখ্যক লিখি, n সংখ্যক SO2 অণু। বেশ, তাহলে প্রশ্নে দেওয়া আছে 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডে, তাই নাকি? তাহলে 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডে কত হবে বলো? তাহলে ডেফিনেটলি Na/64 এত সংখ্যক অণু থাকবে। বেশ, দেখো প্রশ্নে বলা আছে n সংখ্যক অণু, কিন্তু আমার আসছে কত? Na/64। তার মানে শর্তানুযায়ী আমি বলতে পারি যে Na/64 ইকাল টু n। কি বলা যাবে তো? বেশ, এটা রইল। এইবার আমরা দেখি যে 1 গ্রাম মিথেনে উপস্থিত মোট পরমাণু সংখ্যা কত, আগে দেখে নিই। তাহলে মিথেনের দেখো এখানে দেখো মিথেন CH4, তাহলে CH4 এর মোলার মাস কত হবে? কার্বনের কত? 12 প্লাস হাইড্রোজেনের কত? 1 ইন্টু 4, তাহলে কত হলো? 16 গ্রাম মোল ইনভার্স, এটা মোলার মাস। তার মানে 16 গ্রাম মিথেন কন্টেন্টস কি আছে? Na নাম্বার অফ মিথেন অণু।
CH4 অণু। খেয়াল করবে এখানে কিন্তু প্রশ্নে দেওয়া আছে মোট পরমাণু সংখ্যা, এখানে ছিল অণু, এই দুটোর মধ্যে একটু ভাবনা চিন্তা করে করবে। তাহলে এখানে আমার বেরিয়েছে কি এন এ সংখ্যক, মিথেন অণু, পরমাণু বের হয়নি এখনো। এবার 1 গ্রামে, তাহলে 1 গ্রাম মিথেন, এখানে বলেছে দেখো প্রশ্নে আছে 1 গ্রাম, তাহলে 1 গ্রাম মিথেনে কত থাকবে, তাহলে ডেফিনেটলি Na/16 এতগুলো মিথেন অণু। এবার বলো তো একটা মিথেন অণুতে কতগুলো পরমাণু আছে, দেখতে পাচ্ছ মিথেনের সংকেত হচ্ছে কত, CH4, তার মানে একটা মিথেন অণুতে 5টা তোমার কি আছে, পরমাণু আছে। অতএব মোট পরমাণু সংখ্যা, অতএব এই 1 গ্রাম মিথেনে মোট পরমাণু সংখ্যা, মোট পরমাণু সংখ্যা কি হবে, হ্যাঁ ঠিকই ধরেছো, তাহলে Na/16 তার সাথে কি করতে হবে, 5 গুণ করতে হবে, এতটি। ক্লিয়ার? এতটি কি আছে তোমার মিথেনের মোট পরমাণু সংখ্যা। ক্লিয়ার? এইবার কিন্তু তোমাকে কি করতে হবে, এই ফর্মে বের করতে হবে, তোমার ওটা চাইনি, বলি যদি এন হয়, তাহলে দেখো এইটাকে আমি কি এইভাবে লেখা যেতে পারে, ভালো করে দেখো, এটা যদি আমি Na/64 করি, ইন্টু 5 যা ছিল, ইন্টু 4 করলাম, দেখো আমার তো এখানে 64 ছিল না, ছিল কত, 16, তাহলে আমি এখানে কি করলাম, 64 করলাম, কারণ কি এই 4 দিয়ে যদি 64 কাটি তাহলে 16 হবে, তাহলে এইটা আর এটা সেম। তাহলে আমি এইটাকে এই ফর্মে নিয়ে এলাম কেন, এই ফর্মে নিয়ে এলাম কারণ আমি এই মানটা এখানে বসাতে পারবো, Na/64 এখানে মানটা বসাতে পারবো। ঠিক আছে, তা আমার এখানে মানটা বসিয়ে দাও, তাহলে কত হবে, Na/64 যদি n হয় তাহলে n ইন্টু 4×5 কত, 20, তার মানে আনসার হবে 20n। বুঝতে পেরেছো? তার মানে এই যে তোমার 1 গ্রাম মিথেন উপস্থিত মোট পরমাণু সংখ্যা, সেটা হবে কত, 28n। কারণ তোমরা যদি এই পর্যন্ত রেখে ছেড়ে দাও বা n এর ভ্যালুটা বসিয়ে, মানে অ্যাভোগাড্রো সংখ্যা মানটা বসিয়ে যদি অঙ্কটা উত্তর বের করো, তাহলে কিন্তু ভুল হবে। তার কারণ এখানে সালফার ডাইঅক্সাইডে যে n বলা আছে ওর সাপেক্ষে বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা কি করছি, ধাপে ধাপে কিন্তু তোমাদের একটু কঠিন থেকে কঠিনতর যে প্রবলেমগুলো করছো, তাহলে তোমাদের পুরো বিষয়টা এখানে ক্লিয়ার হয়ে যাবে। চলো পরের অঙ্কে দেখা যাক। দেখো এখানে বলছে 34.2 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেটে মোট আয়নের সংখ্যা কত। দেখো তোমরা এতক্ষণ ধরে যত কিছু শিখেছো, এটা এখন তোমরা কিন্তু আশা করি করতে পারবে, তোমাদের অন্তত সেই কনফিডেন্স লেভেলটা আবার এসছে। তাহলে প্রথম জানতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের ফর্মুলাটা কি, তোমরা নিশ্চয়ই জানো, দেখে নাও। অ্যালুমিনিয়াম সালফেট ফর্মুলা হচ্ছে Al2SO4 তাহলে কি করতে হবে, যেহেতু গ্রাম বলে দেওয়া আছে, তাহলে এর আগে মোলার মাস বের করতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, 27 কটা আছে, দুটো, তাহলে ইন্টু 2, তারপর যোগ, দেখো সালফারের কত আছে, সালফারের পারমাণবিক ভর 32, অক্সিজেনের কত, অক্সিজেনের 16 কটা আছে, 4, তাহলে এর সাথে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করার পরে এটাকে কত গুণ করতে হবে, 3টে আছে, 3 করতে হবে, এবং এটাকে তুমি ক্যালকুলেশন করবে, করলে পেয়ে যাবে 342, তাহলে 342 গ্রাম পার মোল, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম সালফেটের মোলার মাস। ক্লিয়ার? এরপরে দেওয়া আছে তোমার কি 34.2 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেট, তার মানে মোল কত হবে, তাহলে মোলের ফর্মুলা কি, N ইকুয়াল টু কি হবে, W/M। তাহলে W কত দেওয়া আছে প্রশ্নে, 34.2 গ্রাম, মোলার মাস কত আছে, 342 গ্রাম পার মোল, তার মানে তুমি এখানে পেয়ে গেলে কত, 0.1 মোল। ক্লিয়ার? এইবার এই 0.1 মোলের মধ্যে তুমি আগে দেখো অ্যালুমিনিয়াম সালফেটের অণু কতগুলো আছে, তারপরে আসবো আয়ন। ঠিক আছে, তাহলে 0.1 মোলে তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের অণু Al2SO4 এর অণু সংখ্যা, আমরা স্টেপ বাই স্টেপ যাবো, হ্যাঁ, অণু সংখ্যা কত হচ্ছে, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু কত, 0.1, এতটি হলো। এইবার দেখতে হবে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে মোট কতগুলি আয়ন আছে। দেখো যদি অ্যালুমিনিয়াম সালফেটকে আয়নিত করি তাহলে কি হয়, Al2SO4 এটা যদি আয়নিত হয় তাহলে কি দাঁড়ায়, 2Al3+, দুটো অ্যালুমিনিয়াম আয়ন দাঁড়ায়, আর কি হয়, 3টে সালফেট আয়ন।
হলো। তাহলে দেখো মোট কতগুলো আয়ন হলো, দুটো অ্যালুমিনিয়াম আর তিনটে সালফেট, তাহলে মোট আয়ন কত, একটা থেকে মোট আয়ন কত হবে, 5টা, 2 + 3, তার মানে 5টা। এইবার তোমার কাছে মোট অণু কতগুলো আছে, এতগুলো, তাহলে মোট আয়ন কত হবে, তার সাথে এই 5টা আমি যদি গুণ করি তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে অতএব মোট যে আয়ন যেটা প্রশ্নে চেয়েছে, অর্থাৎ তোমার ওই 34.2 গ্রাম অ্যালুমিনিয়াম সালফেটে যে মোট আয়ন, সেখানে কত হবে, তাহলে Na ইন্টু 0.1 ইন্টু 5 হলো। এটা তুমি যদি এর মানটা বসাও, মান বসিয়ে দেবে, দিলে তুমি কি পেয়ে উত্তর পেয়ে যাবে। বুঝতে পেরেছো? বেশ, তাহলে দেখো আমাদের কিন্তু মোলকে ব্যবহার করে আমরা যে কোনো ধরনের নিউমেরিক্যালস কিন্তু এখন সলভ করতে পারবো। আচ্ছা, আমরা দেখো সমপরিমাণ কার্বন ডাইঅক্সাইড ও অ্যামোনিয়ার মধ্যে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত নির্ণয় করো। দেখো এই যখনই তোমাদেরকে কোনো প্রশ্নে অনুপাত কথাটা থাকবে, তখন কিন্তু খেয়াল করবে আমরা সরাসরি মানটা বের করেও করতে পারি, আবার মানটা না বের করেও কিন্তু কিভাবে করা যায় সেটা একটু দেখে নাও। এটা খুব মজার বিষয়। তাহলে সমপরিমাণ, মনে করো তুমি ডাব্লিউ গ্রাম, তাহলে CO2 কত নিয়েছো, ডাব্লিউ গ্রাম। আবার অ্যামোনিয়ারও কি নিতে হবে, ডাব্লিউ গ্রাম, সমপরিমাণ বলেছে, তাহলে অ্যামোনিয়ার কত নেব, ডাব্লিউ গ্রাম। দেখো CO2 মোলার মাস কত, CO2 মোলার মাস আমরা বহুবার করেছি, গ্রাম পার মোল। আর NH3 কত, 17 গ্রাম পার মোল। তাহলে আমরা এখান থেকে দেখো 44 গ্রাম CO2-তে অণু থাকে কত, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে ডাব্লিউ গ্রামে কত থাকবে, তাহলে ডাব্লিউ গ্রামে কত থাকবে, Na ইন্টু ডাব্লিউ বাই 44, এতটি। ঠিক একইভাবে ডাব্লিউ গ্রাম অ্যামোনিয়াতে কতগুলো অণু থাকবে, যদি 17তে থাকে, 17 গ্রামে যদি থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, আর তাহলে ডাব্লিউতে কত থাকবে, Na ইন্টু ডাব্লিউ বাই 17। এখন বলেছে এদের রেশিও বের করতে হবে, তাহলে আমার মান বের করার দরকার নেই। তাহলে রেশিও বের করবো কি না, CO2 অণু ইস্টু অ্যামোনিয়া অণু, রেশিও বের করবো কি না, Na ইন্টু ডাব্লিউ বাই 44 ইস্টু Na ইন্টু ডাব্লিউ বাই 17। দেখো এগুলো সব কেটে যাবে, হ্যাঁ কেটে যাবে, রইল তাহলে আনসার হলো কত, 17:44। দেখো খুব মজার বিষয়, যে যে পরপর থাকবে তাদের আণবিক গুরুত্বের কিন্তু ঠিক অপোজিট রেশিওটাই হবে এদের উত্তর। বোঝা গেল? চলো পরের প্রবলেম দেখো, প্রমাণ চাপ ও তাপমাত্রা 1 লিটার কার্বন ডাইঅক্সাইড ও 1 লিটার মিথেনের মধ্যে অণু সংখ্যার অনুপাত নির্ণয় করো। আবার একটা অনুপাত, কিন্তু এখানে দেখো একই চাপ ও তাপমাত্রায় এবং একই আয়তন দেওয়া আছে। এটা অঙ্ক না করেও তোমরা উত্তর বলতে পারবে, যেহেতু অ্যাভোগাড্রো, তাহলে আনবে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। তার মানে এখানেও কিন্তু অণুর সংখ্যা সমান হবে এবং রেশিও হবে 1:1। তাও তোমরা যদি মোল দিয়ে করতে চাও তাহলে দেখো এখানে কি কি ছিল, একটা ছিল CO2 আর একটা ছিল মিথেন। আমি প্রত্যেকের কত নিয়েছি, 1 লিটার, এটারও কত নিয়েছি, 1 লিটার। তাহলে আমি জানি 22.4 লিটার মানে 1 মোল, তার মধ্যে থাকে কত, Na নাম্বার অণু, তাহলে 1 লিটারের মধ্যে থাকবে কত, বাই হচ্ছে 22.4, আর এরও কি হবে 22.4 মানে 1 মোল, তার মধ্যে থাকবে কত, Na সংখ্যক অণু, আর 1 লিটারের মধ্যে থাকবে কত, সেও থাকবে কত, Na বাই 22.4। তাহলে যদি তুমি এটার রেশিও নাও, CO2 অণু আর মিথেন অণু, তাহলে কত পাবে, দেখো Na বাই 22.4 ইস টু Na বাই 22.4, তার মানে আলটিমেট দাম হলে কত, 1:1। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম দেখো, একটি যৌগের এত সংখ্যক অণুর যদি ভর এত হয় তাহলে মোলার ভর গণনা করো। তাহলে মোলার ভর 1 মোল পরিমাণ যে কোনো পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি অ্যাভোগাড্রো সংখ্যক যে অণুর ভর সেটা তার হচ্ছে মোলার মাস। তাহলে তোমার এখানে দেওয়া আছে কত, 3.011 ইন্টু 10⁻22, এই সংখ্যক তার ভর কত বলছে, 0.85 গ্রাম। তাহলে তুমি দেখো এখানে যদি 6.022 ইন্টু 10⁻23, তাই তো,
তাহলে এর যে ভর হবে সেটাই হবে তার মোলার মাস। তাহলে করো, কত হবে 0.85 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10⁻23 বাই কত আছে 3.011 ইন্টু 10⁻22। তাহলে তুমি এটা কাটাকাটি করো, এখানে কত পাচ্ছ 2, এটা হবে 10 মানে 20 ইন্টু 85, তাহলে কত হবে 17 এত গ্রাম পার মোল। তার মানে মোলার ভর হচ্ছে 17 গ্রাম পার মোল। বুঝতে পেরেছ? চলো পরের প্রবলেমটা, সেটা হচ্ছে 220 মিলিগ্রাম CO2 থেকে 10⁻, এটা একটুখানি ভাবনা চিন্তা করে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। 220 মিলিগ্রাম CO2 থেকে 10⁻21 সংখ্যক অণু অপসারিত করলে কত মোল CO2 অবশিষ্ট থাকবে। দেখো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা করছি। তাহলে CO2-র মোলার মাস কত 44 গ্রাম। তার মানে এখান থেকে তুমি আচ্ছা এটা 44 গ্রাম রেখে দাও, গ্রাম পার মোল। তোমাকে যেটা করতে হবে তাহলে 220 মিলিগ্রামকে তুমি গ্রামে নিয়ে যাও, তাহলে কী করতে হবে 1000 দিয়ে ডিভাইড করো, তাহলে কত হবে 0.220 গ্রাম হয়ে গেল। তাহলে দেখো 44 গ্রাম CO2-তে, দেখে নাও 44 গ্রাম CO2-তে কত থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে 1 গ্রামে কত থাকবে আর 0.220 গ্রাম CO2-তে কত থাকবে, তাহলে Na ইন্টু 0.220 বাই 44, এতগুলো কি থাকবে এতটি CO2 অণু হয়েছে। এখান থেকে কি বলছে 10⁻21 সংখ্যক অণু অপসারিত করেছে, তাহলে অবশিষ্ট অণু কত, অবশিষ্ট অণু কত থাকবে Na ইন্টু 0.220 বাই 44 মাইনাস 10⁻21, তাহলে এতগুলো কি থাকবে অবশিষ্ট অণু থাকবে। হয়েছে? এই যে অণুটা রইলো তাহলে এটা সংখ্যা থেকে কিসে নিয়ে যাবো মোলেতে নিয়ে যাবো, তাহলে খুব সিম্পল কি করতে হবে হোল ডিভাইডেড বাই Na, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এখানে ভাগ করে দেবো, করার পর যে রেজাল্টটা হবে সেটাই হবে মোল সংখ্যা। বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে কি করবে আগে 10⁻21টা কমন নেবে, নিয়ে তারপর কাজ করবে এখানে, ঠিক আছে, করে যে মোলটা ডিভাইড করবে, এই যে উত্তরটা হবে সেটাই হচ্ছে ফাইনাল আনসার। এটা তোমরা বাড়িতে করবে, বোঝা গেল? তাহলে মোল সংক্রান্ত যাবতীয় আলোচনা তোমরা শুনলে, যতগুলো অঙ্ক নিউমেরিক্যালস আমি এখানে দেখাতে পারলাম ততগুলো তোমরা প্র্যাকটিস করবে, না দেখে করার চেষ্টা করবে। এর বাইরে তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সব নিজেরা করার চেষ্টা করবে। কোথাও সমস্যা হলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের ক্লাস আমাদের আপাতত এই পর্যন্ত। সবাইকে আবার ধন্যবাদ।